বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা জনগণের যে আবেগ, জনগণের যে ইচ্ছা, এটাকে আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, একটি ইনক্লুসিভ নির্বাচন এবং সকলের অংশগ্রহণমূলক নির্বাচনকে ওনারা নিশ্চিত করবেন। তাদের পক্ষ থেকে যদি কোনো ধরনের দ্বিধান্বিত প্রশ্নবোধক শব্দ আসে, তাহলে সেটা কিন্তু এই মুহূর্তে জাতির যে ঐক্য, সেই ঐক্যকে বিনষ্ট করবে। আমি আজকেও বলেছি যে একজন উপদেষ্টার যে কথা বলেছেন যে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো, এটা তিনি সঠিক বলেননি, বরং এটা ঐক্যের মধ্যে এক ধরনের ফাটলের সূচনা। আপনারা তো সরকার, আপনারা তো বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সংগঠন আপনাদের আলোচনা করবে, সমালোচনা করবে, এর মধ্যে দিয়ে আপনারা তো উপকৃত হবেন। গণতন্ত্রের যে ভিত্তিভূমি, গণতন্ত্রকে যে একটি শক্তিশালী পর্যায়ে নিয়ে যায়, সেখানে তো সমালোচনা হচ্ছে একটি অন্যতম উপাদান। সেই উপাদানকে তো আপনি বিনষ্ট করতে পারেন না। সেটা তো মানে ইয়ের মধ্যে, যে ঐক্যের মধ্যে একটা বিভাজন রেখা তৈরি হয় উপদেষ্টার এই কথার মধ্যে দিয়ে। আমি মনে করি যে এই কথাটা বলা সমীচীন হয়, বরং আজকে জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে আমাদের দেশের গণতন্ত্র মনা দলগুলো যারা আন্দোলনে শরিক ছিলেন, অংশগ্রহণ করেছেন, তারা যে ঐক্যের যে নিদর্শন সৃষ্টি করেছেন, এটা তো অনেক বড় বিষয়। সেটাও তো আপনাদের আমলে রাখা উচিত এবং আপনাদের প্রধান দায়িত্ব প্রয়োজনীয় সংস্কারগুলো করে অবাধ সুষ্ঠু নির্বাচন। একটা নির্বাচন কি তাহলে মানে গণতন্ত্রের অন্য উপাদানের চাইতে সেটা কি ভিন্ন কিছু নাকি, যে নির্বাচনের কথা শুনলেই কেন যেন রিয়াকশন হচ্ছে কোনো এক জায়গায়? বরং নির্বাচনটাই তো হচ্ছে সবচাইতে বড় উপাদান গণতন্ত্রের চর্চার জন্য, গণতন্ত্রের বিকাশের জন্য। তো সুতরাং এটাকে বারবার অবহেলা করা হচ্ছে কেন? বরং রাজনৈতিক দলগুলো থেকে সংস্কারের কথাও বলা হচ্ছে একটা যৌক্তিক সময়ের মধ্যে করুন এবং অবাধ সুষ্ঠু নির্বাচন দিন। জনগণ যাকে সরকারে বসাবে সেই সরকার হবে, এটাই তো সোজা কথা। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী বিএনপির সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন 15 ডিসেম্বর বেলা 2টায় আলোচনা সভা। দিবসটি উপলক্ষে 16 ডিসেম্বর বিকালে সবার আগে বাংলাদেশের উদ্যোগে মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনে কনসার্ট অনুষ্ঠিত হবে। এটি একেবারে রাজনৈতিক যে আমাদের অঙ্গ সংগঠন বা বিএনপি সংগঠনের বাইরে আমাদের কিছু নেতৃবৃন্দ সহ এটা একটু সর্বজনীন করার জন্য এই বড় কনসার্টটি অনুষ্ঠিত হবে। এটা 16 তারিখে। মহান বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর ভোরে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে গমন এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্প স্তবক অর্পণ করবেন। সভায় জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এছাড়া দিবসটি উপলক্ষে দলের পক্ষ থেকে পোস্টার প্রকাশ করা হয়েছে এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলো নিজস্ব আঙ্গিকে কর্মসূচি প্রণয়ন করে তা বাস্তবায়ন করবে। অনুরূপভাবে মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে স্থানীয় সুবিধা অনুযায়ী বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয় এবং নয়াপল্টনস্থ বিএনপির কার্যালয় আলোকসজ্জায় সজ্জিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।